রাজধানীর মিরপুরের পল্লবীতে ৮ বছর বয়সী শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। আজ ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে সাক্ষ্য গ্রহণ শুরুতে নিহত রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা, প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের সর্বোচ্চ শাস্তি এবং ন্যায় বিচার দাবি করেন। আজকের শুনানিতে মামলার গুরুত্বপূর্ণ কয়েকজন সাক্ষী আদালতে সাক্ষ্য দিচ্ছেন। তাদের মধ্যে রয়েছেন নিহত রামিসার মা, বাবা, বোন, ম্যাজিস্ট্রেট, চিকিৎসক, আলামত সংগ্রহকারী কর্মকর্তা এবং স্থানীয় প্রতিবেশীরা। এর আগে সাক্ষ্য গ্রহণে অংশ নিতে প্রধান আসামি সোহেল রানাকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে এবং স্বপ্না আক্তারকে কাশিমপুর কারাগার থেকে আদালতে আনা হয়। রাষ্ট্রপক্ষ আশা করছে দ্রুত সাক্ষ্য গ্রহণ ও বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করে স্বল্প সময়ের মধ্যেই মামলার রায় ঘোষণা করা সম্ভব হবে। এদিকে রাজধানীর আলোচিত শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় আদালতের বাইরে পুলিশ হেফাজতে থাকা অবস্থায় আসামির কোনো বক্তব্য বলা বা তা প্রচার না করতে কঠোর নির্দেশনা দিয়েছেন আদালত।